नमस्कार আমি সঙ্গীতা আজ আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজ তোমাদের দেখাবো এমব্রয়ডারি জুয়েলারি তৈরি করার প্রসেস। জুয়েলারিটা বানানোর জন্য প্রথমে এমব্রয়ডারি বেসটাতে চক দিয়ে ঠিক মাপ করে রাউন্ড শেপের দাগ টেনে নিয়েছি। এরপর ওই রাউন্ড শেপ অনুযায়ী জুয়েলারির লকেটটা ও কানের দুটো কেটে নেব। আমি আগে থেকে লকেট ও কানের মাপ অনুযায়ী ক্লে দিয়ে রাউন্ড শেপের বেস তৈরি করে নিয়েছিলাম লকেট ও কানের পিছনে বসাবো বলে। এবার ওই ক্লের বেসটাই আঠা লাগিয়ে লকেটটা তৈরি করব। আমি এই লকেটটা কিভাবে করছি সেটা দেখো। এমব্রয়ডারি ছিটটা মোড়ানোর আগে আমি যেভাবে কাটছি সেভাবে চারিগোলে কিছু কাট লাগিয়ে নেবে। এই কাট লাগানোর ফলে কি হবে বলো তো, চারিদিকে রাউন্ড করে মোড়াতে সুবিধা হবে, নাছাড়া চারিগোলে ছিটটা ফুলে ফুলে থাকবে, ক্লিয়ার রাউন্ড শেপটা আসবে না। আর আঠাটা দেওয়ার সঙ্গে সঙ্গে মোড়াতে যাবে না, সঙ্গে সঙ্গে মোড়ালে ঠিক বসতে চাইবে না। আঠাটা 3-4 মিনিট একটু ড্রাই হতে দেবে, তারপর মোড়াবে, তাহলে সুন্দরভাবে মোড়াতে পারবে। আর আমি এখানে ফেভিক্রিলের ফেব্রিক গ্লুটা ইউজ করছি, তাই যে হোয়াইট প্যাচেসগুলো দেখছো সেগুলো আঠাটা শুকোলে মিলিয়ে যাবে, তাই তোমরাও এই গ্লুটা দিয়েই কাজটা করো। একইভাবে আমি কানের দুটোও করে নিয়েছি। এরপর লকেটের পিছনে বসাবো বলে আর একটু কালো ছিট কেটে নিয়েছিলাম লকেটের মাপের থেকে একটু বড় মাপের, কারণ এটাকেও লকেটের পিছনে মুড়িয়ে বসাতে হবে। আরও 4 রাউন্ডে কাট বসিয়ে নিয়েছিলাম, যেহেতু এটাকে রাউন্ড করে মুড়িয়ে বসাতে হবে তাই। একইভাবে কানের পিছনের ছিটটা বসিয়ে নিয়েছিলাম। এরপর আমি আগে থেকে প্রায় 60 সেমি মাপ দিয়ে 6টা টার্সেল তৈরি করে নিয়েছিলাম, খুব মোটা না, সরু সরুই। আর ক্লে দিয়ে 18টা মতো ছোট ছোট বল তৈরি করে নিয়েছিলাম। টার্সেলের সাইজটা একটু লম্বাই রাখবে, কারণ টার্সেলগুলো একটু লম্বা থাকলে হারটা দেখতে বেশি সুন্দর লাগবে। এরপর আমি ওই বলগুলো কিভাবে টার্সেলগুলোর মধ্যে পরালাম তার দুটো পদ্ধতি দেখাচ্ছি, সেটা দেখো। আমি প্রতিটা টার্সেলে 3টি করে বল দিয়েছি। আমার এই দুটো পদ্ধতির মধ্যে প্রথমটাই সহজ মনে হয়, কারণ বলগুলো পরিয়ে নেওয়ার পর টার্সেল থেকে সুতোটা খুলতে সহজ হয়। এরপর আমি টার্সেলগুলো লকেটটার সঙ্গে সেলাই করে নেব। টার্সেলগুলো সেলাই করে নেওয়ার পর আমি B6000 গ্লু দিয়ে নিলাম, যাতে টার্সেলগুলো আরও শক্তভাবে লকেটটার সঙ্গে লেগে থাকে। এরপর B6000 গ্লু দিয়ে কানের হুকগুলো বসিয়ে নেব। গ্লুটা দেওয়ার সঙ্গে সঙ্গে বসাবে না, তাহলে ঠিক বসবে না। গ্লুটা দেওয়ার পর 4-5 মিনিট একটু ড্রাই হতে দেবে, তারপর লাগাবে। এরপর আমি টার্সেলের লাটকানটা করে নেব। টার্সেলের লাটকানটা রিলের সুতো দিয়ে করেছি। রিলের সুতো দিয়ে করলে একদম ফ্লাফি টাইপ হয়, দেখতে আরও বেশি সুন্দর লাগে। দেখো আমার পুরো জুয়েলারি সেটটা রেডি, কেমন লাগলো জানিও। আর তোমরা বলগুলো এভাবে দিয়েও স্টাইল করতে পারো, এটাও বেশ সুন্দর লাগবে। তোমরা তোমাদের পছন্দ মতো করে নিও। আমার কাজটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর তোমরা যদি এই সানফ্লাওয়ারটা বানানো শিখতে চাও তো কমেন্টে জানিও। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও জানিও। আজ তাহলে আসি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।